উত্তর চব্বিশ পরগনা জেলায় হুগলি নদীর তীরে 1855 সালে রানী রাসমণি এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা করেন। এই মন্দিরে মা কালীকে ভবতারিণী রূপে পূজিত করা হয়। আজকের এই ভিডিওতে মায়ের মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, এই মন্দিরে মায়ের ভোগ কিভাবে পাবে, কিভাবে আসবে এই মন্দিরে, সব কিছু বিষয় তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। তোমাদের মধ্যে অনেকেই জানো দক্ষিণেশ্বর মন্দিরে আসা এখন খুব সহজ হয়ে গেছে, মেট্রো করে বা ফেরি পার করে বা ট্রেনে করে খুব সহজ। আমি চলে আসলাম শ্যামনগর স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে চলে আসলাম দমদম স্টেশনে। দমদম স্টেশনের বাইরেই পাওয়া যায় মেট্রোর লাইন এখান থেকে শুরু হয়ে গেছে। মেট্রো টিকিটের জন্য প্রচণ্ড পরিমাণ লাইন পড়ে, তো লাইনে আপাতত আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে চলে যাব দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তোমাদের মধ্যে অনেকেই আছে মেট্রোয় চড়তে পারে না, এসকেলেটর সিঁড়িতে উঠতে ভয় পায়, তাদের জন্য তোমরা দমদম স্টেশন থেকে দক্ষিণেশ্বরের ট্রেনও আসে, তোমরা ট্রেনেও আসতে পারো। এছাড়াও বাসেরও ব্যবস্থা আছে, বাসে করেও আসতে পারো। আমি পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের ভেতরে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাই। এরপর চলে আসলাম বাইরের দিকে, আর বাইরের সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দির না, এটা হচ্ছে ট্রেনের টিকিট কাউন্টার, যেটা দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার। দেখতে অবিকল কিন্তু মন্দিরের মতো ডিজাইন। আর টিকিট কাউন্টারের সামনে কিন্তু অনেক বড় পার্কিং রয়েছে, তোমরা বাইক বা চার চাকা নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারো। স্কাইওয়ে দিয়ে হেঁটে এবার আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেটের সামনে। মেন গেটে আসার 2 নম্বর গেট থেকে বার হয়েই বাদিকেই পড়বে ভবতারিণী ফেরিঘাট, আর তোমরা এই ফেরি পার করেই তোমরা পৌঁছে যেতে পারো বেলুড় মাঠ। মন্দিরে ঢোকার বাদিকেই কিন্তু রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। এখানে তোমরা 4 হুইলার 2 হুইলার সব কিছু পার্কিং করতে পারো। আর পার্কিংয়ের পাশেই রয়েছে তোমাদের পে অ্যান্ড ইউজ টয়লেট। মন্দিরে পুজো দেওয়ার কিছু নিয়ম রয়েছে। মূল মন্দিরের বাদিকেই রয়েছে জুতো, মোবাইল আর ব্যাগ জমা রাখার কাউন্টার। এখানে জমা রেখে তারপরে মূল মন্দিরে প্রবেশ করতে পারবে। এখানে জমা রাখতে, জুতো রাখতে 3 টাকা, মোবাইল রাখতে 6 টাকা, আর পয়সার ব্যাগ জমা রাখতে 10 টাকা করে নেওয়া হয়। এছাড়াও তোমরা যেই মন্দিরে যে দোকান থেকে ডালা কিনবে সেখান থেকেও তোমরা জুতো, ব্যাগ আর মোবাইল জমা রাখতে পারো। মন্দির খোলার টাইমটা তোমাদেরকে বলে দিই। এই মন্দির খোলা থাকে পুজো দেওয়ার জন্য সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি। আবার বিকেলে খোলা হয় 3:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি। আর 7টার সময় আরতি করে মন্দির 7:30টায় বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও তোমরা যদি এখানে এসে মায়ের মহাভোগ গ্রহণ করতে চাও তো অনেক সকাল সকাল এসে তোমরা এখান থেকে মায়ের ভোগের কুপনটা কেটে নেবে। এখানে ভোগের কুপনের মূল্য হচ্ছে 100 টাকা। এখানে মন্দির তো 12:30টার সময় বন্ধ হয়েই যায়, 1টার পর থেকে এখানে মায়ের যে ভোগটা সেটা বিতরণ করা হয়। এবার দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। রানী রাসমণি 1847 সালে কাশী যাওয়ার আয়োজন করেছিলেন, কিন্তু যাত্রার আগের রাতে মা তাকে স্বপ্নে আদেশ দেন, বলেন গঙ্গার তীরে একটি মূর্তি প্রতিষ্ঠা করে সেখানেই পুজো করতে। এরপরে রানী রাসমণি 1847 সালে গঙ্গার তীরে জমিতে মন্দির তৈরির কাজ শুরু করেন। মন্দির তৈরির কাজ শেষ হয় 1855 সালে। এইভাবে মা ভবতারিণী মূর্তির পুজো শুরু হয় দক্ষিণেশ্বর মন্দিরে। প্রথমে এই মন্দিরে পুরোহিত রামকুমার চট্টোপাধ্যায় থাকলেও তার মৃত্যুর পর তার ছোট ভাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পুজো শুরু করেন এবং তার স্ত্রী মা সারদা দেবী মূল মন্দিরের চত্বরের বাইরেই নহবতখানায় থাকতেন। এই নহবতখানায় এখন মা সারদা মায়ের মন্দির হয়েছে। এছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে দ্বাদশ শিবের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির আর নাট মন্দির। মন্দিরের সাথেই কিন্তু রয়েছে 6টা বড় বড় শিব মন্দির, আর এখানে কিন্তু শিবরাত্রির দিনও অনেকেই জল ঢালতে আসে। মূল মন্দিরে একদম সামনেই সোজাই রয়েছে ডালার দোকান। এখান থেকে আপনারা
ডালা কিনে মায়ের পুজো দিতে পারেন। এখানে স্বল্প মূল্যে স্কাইওয়ের থেকে এখানে একটু দাম বেশি। এছাড়াও আপনারা এখানে জুতো, মোবাইল জমা রেখে যেতে পারেন। এটা মন্দিরের একদম কাছাকাছি। মন্দির চত্বরে কিন্তু এরকম অনেক হনুমান দেখতে পাবেন, তারা এখানেই কিন্তু বসবাস করে। আপনারা চাইলে পাশের মার্কেটের ছোট দোকান থেকে কিছু কিনে হনুমানদের খাবার দিতে পারেন। আর এছাড়াও আপনারা নিজেরা সাবধান থাকবেন, হাতে কিন্তু খাবার দাবার বা ব্যাগ ট্যাগ ছিনিয়েও নিয়ে যায়, সেই সবের থেকেও সাবধান থাকতে পারেন। মন্দিরের মধ্যেই রয়েছে ছোট একটা মার্কেট, যেখানে নানা রকমের খাবার দাবার, পুজোর জিনিসপত্র, তাছাড়াও ঠাকুরের জিনিসপত্র রয়েছে। সেই সব মার্কেটও তোমরা কিছু কেনাকাটা করে নিতেই পারো। বেলা শেষ হয়ে সন্ধে হয়ে গেল। মন্দিরের চারপাশে সব লাইট জ্বলে উঠেছে। মন্দিরে যেন আরো ভিড় বাড়ছে যত সন্ধে হচ্ছে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অন করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। শুভরাত্রি, টাটা।